নমস্কার বন্ধুরা, তাপসী পরিবারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখো, তোমাদের ফার্স্টে আমি তো বলেছিলাম যে আমি আজকে হাড্ডি মাটন করবো বলে। এটা দ্বিতীয়টা, এটা 2 পার্টটা। যেটা বলেছিলাম আমি 1, সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখন দেখো কীভাবে হাঁড়ির ভিতরে দিচ্ছি, সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো শুকনো লঙ্কা, এলাচ, আর হাঁড়ির ভিতরে দেখো ফাঁকা আমি ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। লবঙ্গ, দারচিনি, এখানে দেখো 4টে গোটা রসুন নিয়েছি, রসুনটা এখানে রেখে দিলাম। আর একটা পেঁয়াজ গোটা আছে, একটা টমেটো গোটা হাফ কেটে ফেলে দিয়েছি, আর বাকিটা এখানে রাখা আছে। এবার মাটনটাকে, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 45 মিনিট, সেটা 45 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখো মাটনটাকে আমি টক দই দিয়ে সেটা তো পুরো দেখিয়ে দিয়েছি। এখন দেখো হাঁড়ির ভিতরে মাটনটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে মাটনগুলো সব পুরো হাঁড়ির ভিতরে সাজিয়ে নিতে হবে। দেখো হাঁড়িটা পুরো পরিষ্কার আছে। অনেকটা মাটন আছে তো ধরবে কিনা সেটাও একটা, পুরো মাটনটাকে এরকমভাবে দিয়ে দিতে হবে। আর এখানে আমি কোনো জল ব্যবহার করব না। এই পেঁয়াজটা যে দেওয়া আছে, সেই পেঁয়াজের জলটা, এটা রসটা বেরিয়ে আসবে। পুরো মাটনটা আমার একদম, পুরো হাঁড়িটা একদম সেম ঠিক আছে একদম। আর এখানে যে মশলাটা আছে, সেই মশলাটা আমি এটা দিয়ে দিলাম। আদা সেখানে এখনো জল ব্যবহার হচ্ছে না। আর ওদিকে তো আস্তে সাজানোই আছে। এবার দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, বসিয়ে দেবো এইভাবে। রসুনগুলো এইভাবে গোটা রসুনগুলো সাজিয়ে দিতে হবে। আর এই টমেটোটাও এইভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতন সর্ষের তেল ব্যবহার করছি। দেখো আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, পুরো সর্ষের তেলটা এখানে দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা দেওয়ার পরে ঠিক আঙুল দিয়ে এরকম যাতে তেলটা নিচে পৌঁছে যায় সেরকম করে দিতে হবে। এতে আমগুলো চামচ দিয়ে দিতে পারো, কারণ আমি যত খাটটা লাগিয়েছি বলে, যার জন্য আমি এটা হাত দিয়েই দিয়েছি। আর এবার আমি এটাকে এই যে ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা এইভাবে দেবো না, কেননা এইভাবে দিলে অসুবিধা হবে, যার জন্য আমি এটা উবুড় করে দিচ্ছি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দেবো, দিয়ে আটা দিয়ে এটার মুখ মেরে দেবো। দেখো আটার দিয়ে আমি পুরো এটা মুখটা সুন্দর করে এরকম চেপে চেপে দিয়ে দিয়েছি। এবার আমার হাঁড়ি মাটনটা পুরো রেডি হয়ে গেছে। চলো আমি এটা কিভাবে দমে দিচ্ছি সেটা পুরোটা দেখো, হাত দিয়ে পুরো চেপে চেপে আটাটাকে এরকম করে দিতে হবে, যাতে কোনো হাওয়া যাতে না পাস হয়। চলো রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি উনুনে। এই দেখো এখানে আঁচটা উঠে গেছে। এখানে আমি এবার মাটনটাকে বসিয়ে দিলাম, পুরো দমে হবে। এখানে আমি
প্রায় 45 মিনিট রেখে দেবো দমে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও।